আপনাদের সামনে আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো চিকেন কষা, তার সাথে ফ্রায়েড রাইস। দেখো, চিকেনের জন্য আলুটা কেটে রেখেছি গোটা গোটা করে। এদিকে দেখো, মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি। আর মাংসের মশলার জন্য পেস্ট করব, তাই সব কেটে রেখেছি। আদা, পেঁয়াজ দেবো, এখনও দিইনি। কাঁচা লঙ্কা, রসুন আর একটু টমেটো কুচি দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ টমেটো কুচি সব দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নেব। এদিকে দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেব ততক্ষণে, মশলাটা করার আগে। এদিকে আমি লবণ হলুদ দিয়ে আলুটা মেখে নিয়েছি, এবার আলুটা ভেজে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েছি, ভাজা হতে থাকুক, ততক্ষণে মশলার পেস্টটা করে নিয়ে আসি। এদিকে দেখো, মশলার পেস্টটা এখন করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। দেখো, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, প্রায় তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে দেখো, মাংসের মশলার জন্য একটা পেস্ট করব। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার এটা একটু গুলে নেবো ভালো করে। এদিকে দেখো, এই তেলের মধ্যে গোটা জিরে, দারচিনি, একটু এলাচ দিয়ে দিলাম। এবার পেস্টের মশলাটা একটু জল দিয়ে গুলে নেব। গুলে নিয়েছি ভালোভাবে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর এদিকে যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। সব মশলা দিয়ে কষে নিয়েছি। এবারে লবণ দিয়ে ভালো করে কষে নেব। লবণটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য ভালো করে কষে নেব মশলাটাকে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নেব। ভালো করে কষে নেব। এবার একটু ঢাকনা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এবার ঢাকনাটা তুলে নেব। এবার মাংসের আলুগুলো দিয়ে দেবো। মাংসের আলুটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এদিকে মাংসের জন্য গরম জল করে রেখেছিলাম, এবং গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 10-এর মতো। তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে। এদিকে আমার চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রায়েড রাইসের দেখাবো। এদিকে জল বসিয়ে দিয়েছি। এদিকে রাইসের চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে রাইসের জন্য বিনস আর গাজর কেটে রেখেছি। এদিকে জলের মধ্যে একটু তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি আর একটু জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে তারপরে চালটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো জলের মধ্যে। এদিকে দেখো, আগে একবার রাইসটা করে নিয়েছিলাম, তোমাদের দেখায়নি, দুবার করে করছি। অনেকটা তো একবারে হবে না, তাই দুবার করছি। ঠান্ডা করতে দিয়েছি। এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার বিনস আর গাজরগুলো ভেজে নেবো। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে বিনসগুলো ভেজে নেবো। এদিকে ফ্রায়েড রাইসের চালটা ফুটে গেছে, এবার জলটা ঝরিয়ে নেবো। আর এদিকে বিনসটা ভাজা হতে থাকুক ততক্ষণ। বিনসটা ভাজা হয়ে গেছে, এবার গাজরটা ভেজে। এদিকে কিশমিশ আর কাজুটা নিয়ে নিয়েছি, ধুয়ে ভেজে নেবো ভালো করে। এদিকে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, গাজরটা ভেজে তুলে নিয়েছি। এবার কাজু কিশমিশটা ভেজে গামলাটা বসিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। এবার অল্প অল্প করে রাইস আর অল্প অল্প করে গাজর দিয়ে দেবো। এক হাত দিয়ে তো দেখাতে পারবো না, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, সব দিয়ে দিয়েছি। এবার চিনিটা দিয়ে দেবো, সব একসাথে নাড়িয়ে চেড়ে নেবো। আর একটু ঘি দিয়ে দেবো। তাহলে আমার রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাতে পারলাম। আজকের রেসিপি এই পর্যন্ত। কালকে আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।
চিকেন কষা আর ফ্রায়েড রাইস তোমাদের একসাথে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।